সচিন, কোহলি, জাদেজাদের এই রেস্তোরাঁগুলোয় কখনো ঢু মেরে দেখেছেন কি? সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। 22 গজে তারা ওস্তাদ, তবে চেনা মাঠের বাইরেও তারা কম যান না কিছু। 22 গজের বাইরে বলতে প্রথমেই মাথায় আসবে ক্রিকেটারদের রেস্তোরাঁ প্রীতি। সৌরভ গাঙ্গুলি থেকে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিদের রেস্তোরাঁগুলোতে ঢু মেরে কখনো দেখেছেন কি? তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই এই তারকা ক্রিকেটারদের রেস্তোরাঁগুলি। চলতি বছরেই নিজের রেস্তোরাঁর ফিতে কেটেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। দিল্লির আর.কে পুরমে অবস্থিত বিরাটের এই রেস্তোরাঁটির নাম নুয়েভা। নুয়েভা খুলতে না খুলতেই দিল্লির বহু মানুষের পছন্দের জায়গা হয়ে গিয়েছে। আর হবেই বা না কেন? এই রেস্তোরাঁর প্রধান শেফ দেশের নামকরা শেফ মাইকেল শামি। মুম্বাইয়ের কোলাবা এলাকায় রেস্তোরাঁ রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের। সচিনের এই রেস্তোরাঁর নাম টেন্ডুলকার্স। 2002 সালে এই রেস্তোরাঁ উদ্বোধন করেন সচিন। এই রেস্তোরাঁর ব্যবসায় সচিনের পার্টনার, সচিনের বন্ধু সঞ্জয় নারঙ্গ। মাস্টার ব্লাস্টারের প্রিয় খাবারগুলির জন্য বহু মানুষ ভিড় করেন টেন্ডুলকার্সে। হোটেল ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই নাম করে ফেলেছেন জাহির খান। 2004 সালে পুনের লুল্লানগরে নিজের প্রথম রেস্তোরাঁ জেটকেস উদ্বোধন করেন জাহির। 2013 সালে পুনেতেই জাহির খানস ডাইন ফাইন নামে আরেকটি রেস্তোরাঁ খোলেন এই ক্রিকেটার। এছাড়া ব্যাঙ্কোয়েট ফায়ার নামে একটি ব্যাঙ্কোয়েটে রয়েছে জাহিরের। তার বোলিংয়ের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। আর তার রেস্তোরাঁর খাবারের ভক্ত রাজকোটের মানুষজন। কথা হচ্ছে রবীন্দ্র জাদেজার। ভারতীয় দলে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার আগেই নিজের রেস্তোরাঁ খুলে ফেলেছিলেন জাড্ডু। 12 সংখ্যাটিকে লাকি মনে করেন জাদেজা। তাই নিজের রেস্তোরাঁ জাড্ডুস ফুড ফিল্ড উদ্বোধন করেছিলেন 2012 সালের 12 ডিসেম্বর। একসময় কলকাতাবাসীর অন্যতম প্রিয় রেস্তোরাঁ হয়ে উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌরভস। 2004 সালে পার্ক স্ট্রিট চত্বরে এই রেস্তোরাঁটি খোলেন প্রিন্স অব কলকাতা। তবে 2011 সালে রেস্তোরাঁটি বন্ধ করে দেন সৌরভ। ভারতকে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। তবে তারও 3 বছর আগে অর্থাৎ 1980 সালেই চণ্ডীগড়ে নিজের রেস্তোরাঁ ক্যাপ্টেন্স রিট্রিট খুলে ফেলেছিলেন কপিল দেব। পটনায় কপিল দেবস ইলেভেন্স নামে আরও একটি রেস্তোরাঁ আছে তার। 2002 সালে দিল্লিতে একটি ইতালিয়ান রেস্তোরাঁ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। অজয়ের এই রেস্তোরাঁর নাম সেন্সো। তবে শুধু অজয় নন, এই রেস্তোরাঁর আরেক পার্টনার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি দিবাকর শাস্ত্রী। বেঙ্গালুরুতে রবিন উথাপ্পা এবং শ্রীসন্থ দুজনের একটি ক্যাফে রয়েছে। সেই ক্যাফের নাম ব্যাট অ্যান্ড বল ইন। তো বন্ধুরা, আপনাদের এই প্রিয় তারকাদের রেস্তোরাঁয় কখনো গিয়েছিলেন কি? আর যাওয়ার সুযোগ হলে কার রেস্তোরাঁয় আগে যেতে চাইবেন? এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।